তুল্লিসানি অস্থির কাউলি। সমস্ত প্রশংসা সে বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র এই জুম্মা বারে, তার পবিত্র ঘরে নিয়েছে আমাকে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সহিহ পথকে বোঝায় এবং সহিভাবে ইবাদত করার তৌফিক দান করুক, এবং এই রমজান মাসে আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক রাখুক এবং বেশি বেশি করে তার ইবাদত করার তৌফিক দান করুক। আজকে এর রমজান মাস শুরু হবার মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আর হয়তো এরপরে শুক্রবার আছে, তারপরে হয়তো রমজান শুরু হয়ে যাবে। তো আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে রমজান মাসে যে কোরআন থেকে যে আয়াতগুলো আছে সেগুলোকে আমরা জানার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা সংক্রান্ত বা সিয়াম সংক্রান্ত বিভিন্ন কথা বলেছেন। তার মধ্যে দুটো আয়াত পেয়েছিলাম, একটা হচ্ছে সিয়াম বা রোজা সংক্রান্ত 183 নম্বর আয়াত, এবং 185 নম্বর আয়াত হচ্ছে রমজান মাস সংক্রান্ত আয়াত ছিল, আর বাকি দুটো নিয়ম কারণ সংক্রান্ত আয়াত ছিল। ওটা আমরা শুনেছি। যদি আল্লাহ তৌফিক দান করে যে দুটো আয়াত রমজান মাসে সম্পর্কে আছে এবং রোজা সম্পর্কে আছে সেটা আর একবার শুনবো। তো বলেছিলাম যে এই সপ্তাহে আমরা আলোচনা করব যেটা যে দ্বিতীয় যে আমাদের যে ফান্ডামেন্টাল সোর্স, মৌলিক যে সোর্স হাদিসে কি আছে এই রমজান মাস সম্পর্কে বা রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে, এটা আমরা কিছুটা জানার চেষ্টা করব। কিন্তু হাদিসটা হচ্ছে একটা আলাদা, এটা কোরআনের মতো নয়। কোরআনে যেমন আগের দিন বলেছিলাম 7600, ওটা নয়, 6300 আয়াত আছে কোরআনে। তো বিষয় হচ্ছে যে হাদিস আছে 10 লাখের ওপর, টোটাল হাদিস সংখ্যা তারও বেশি বলা হয়। সেখান থেকে বেছে বেছে ইমাম বুখারী 7-8 হাজার হাদিসের একটা বই করেছে, যেটা সব থেকে সহিহ বই বলা হয়। তারপরে ইমাম মুসলিম, এনারও প্রচুর হাদিস আছে। তারপরে হচ্ছে তিরমিজির হাদিস আছে, আবু দাউদের হাদিস আছে। এগুলোকে টোটাল একটা সিয়াসিত্তার বই বলা হয়, 6টা হাদিস এর বই। আর দুটো আছে মানে আমাদের রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ যে একটা বই আছে সেটা। যাই হোক, তো এই হাদিস সংখ্যা প্রচুর, এবং রোজার হাদিসও প্রচুর। যে সমস্ত হাদিসগুলো বলা যাবে আমি পড়েছি তা নয়, অল্প এই সূরা বুখারীটার হাদিসগুলো যেগুলো আমি যা পড়েছি, বাকিগুলো হালকা হালকা ভাবে জেনেছি। তো মোটামুটি ভাবে অনেক হাদিস, একই রকমের হাদিস বারবার বিভিন্ন জনের কাছ থেকে বর্ণিত হয়েছে। তো তারই মধ্যে থেকে যে হাদিসগুলো ইম্পর্টেন্ট পেয়েছি এখনো পর্যন্ত, এর বাইরে অনেক হাদিস আছে, সেগুলো জানবো। যে হাদিসে এই পবিত্র মাস সম্পর্কে কি বলা হয়েছে, বিভিন্ন ভাবে সেটাকে বোঝার চেষ্টা করব। আবার হাদিসের মধ্যে আরেকটা ভাগ আছে, কেউ বলে এটাকে সহিহ, কেউ বলে সহিহ নয়। তো যেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড হাদিস, সেই হাদিসগুলোকে আমি চেষ্টা করেছি যাতে আপনাদের সামনে পেশ করা যায়। কারণ এই দুটো সোর্স আমাদের জানা দরকার। তার পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দান করে এ বিষয়ে বিশদ আলোচনা করা যাবে। তো রমজান মাস বা এই সিয়াম সাধনার মাস যেটা আসছে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বলেছেন। তো আমরা একে একে ওই হাদিসগুলো একটু একটু করে জানার চেষ্টা করি যতটা সম্ভব আমাদের পক্ষে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো রমজান মাস হলো মুমিনদের আনন্দের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হলো যখন সে ইফতার করে, আরেকটি আনন্দ হলো যখন সে প্রতিপালকের সঙ্গে মিলিত হবে। হাদিসটা রমজান মাস হলো মুমিনদের জন্য আনন্দের মাস, যেটা আগের দিন বলছিলাম, মুমিনদের জন্য আনন্দের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি আনন্দ হলো যখন সে তার প্রতিপালকের সঙ্গে মিলিত হয়। পরে জাহান্নামের মুক্তিরও মাস বলা হয়। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় কতিপয় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন
এবং প্রতি রাতেই তা হয়ে থাকে। রোজদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু বর্ণিত আছে যে জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। জান্নাতে রাইয়ান নামে একটা দরজা আছে, 7খানা দরজা, তার মধ্যে একটা হচ্ছে রাইয়ান। এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজদার বা রোজা পালনকারীরাই প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে রমজান মাসে দেখা যাচ্ছে কি যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, যে কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা দরজার নামই দিয়েছে রাইয়ান। সেই দরজা দিয়ে যারা রোজা রাখে, সফল অর্থে রোজা রাখতে সমর্থ হয়, তারাই কিন্তু ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে এটা আমরা উপলব্ধি করতে পারি যে এই গুরুত্বটা কতটা। এইবার আরো ডিটেলসে হাদিস আছে, সেগুলো একটু জানি। এগুলো প্রাথমিক পর্যায়ে। যেমন আর একটা হাদিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেটা বলা হয় কি যে সমস্ত ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরস্কার নির্ধারণ করেছেন, কিন্তু রোজা বলেছে আমার জন্য। এর পুরস্কারটা আল্লাহ বলেননি, রোজার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিন্তু এর পুরস্কার দেবেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের ঘরে এটা জানিয়েছেন। এবার দেখি আরো কিছু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে শেকল দ্বারা বন্দী করা হয়। শয়তান ও দুষ্ট জিনকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তান ও দুষ্ট জিনগুলোকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না, খুলে দেওয়া হয় না। খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, এবং একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। এই মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী, হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাসক্ত বিরত হও। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, এবং প্রত্যেক রাতেই তা এরূপ হয়ে থাকে। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা দিয়ে একটা রূপ, এটা আরো ডিটেলস এসেছে। বলছে কি যে এই সময়কে শয়তানকে এবং দুষ্ট জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এটা ঘোষণাকারী বলতে কি আমরা ঘোষণাটা কি শুনতে পাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরে এটা বোঝাবার চেষ্টা করছেন যে এটা এমনই একটা মাস, যে মাসটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আহ্বান জানাচ্ছে যে তোমরা কল্যাণের দিকে অগ্রসর হতে থাকো। এগুলো ডিটেলসে পরে শুক্রবার থেকে আল্লাহকে তৌফিক দান করে আলোচনা করা যাবে। এবং তোমরা যারা অন্যায় কাজ করছো তারা বিরত থাকো। এরপরে বলছে জাহিলি যুগে কুরাইশগণও আশুরার দিন সওম পালন করতো, রোজা রাখতো, মানে রোজার একটা ইতিহাস সম্পর্কিত হাদিস পালন করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে এই সওম পালন করেছেন, মানে এই রোজা, ওই আশুরা যেটা বলা হয় আপনার মানে মহরম মাসের 10 তারিখে যে রোজাটা, সেটা পালন করতো। তারপর রমজান মাসের সওম ফরজ হলে, মানে যখন এই 30টা রোজা ফরজ হলো, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ইচ্ছা সে আশুরা রোজা পালন করবে, আর যার ইচ্ছা সে তা পালন করবে না। মানে আশুরার রোজাটা তখন আর মানুষের জন্য ফরজ থাকলো না, যখন এই রোজাটা ফরজ হয়ে গেল। এটা হচ্ছে রোজার ইতিহাস। রোজা কিন্তু আগেও ছিল, যেটা হচ্ছে বাস্তবায়ন। যে কোরআনে আয়াতটা যদি আমরা মনে রাখি, 183 নম্বর আয়াত, আল্লাহ বলছে কি যে আমি আগের লোকেদের জন্য রোজাকে ফরজ করেছি, কিন্তু একমাত্র ইসলাম জাতি এই লাস্ট মনোনীত যে দিন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা রোজা কিন্তু ফরজ করেছেন। সালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে, আর এই দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরা প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।
ঘোষণা দেওয়া হবে সওম পালনকারীরা কোথায়। তখন তারা এসে দাঁড়াবে দরজার সামনে, আর তারা ছাড়া কেউই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের প্রবেশ করার পরই এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি সেই সময় প্রবেশ করতে না পারে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রোজাদারদের করে এই দরজা দিয়ে প্রবেশ করাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বলছে যারা সওম পালনকারী তারা তাদের নিয়ত অনুসারে কিয়ামতের দিন উঠে আসবে। তারা তাদের নিয়ত অনুসারে উঠে আসবে, মানে বলতে চাইছে তাদের পুরস্কার নিয়ত অনুযায়ী পাবে। এটা কিন্তু একটা ভাইটাল হাদিস আমরা মনে রাখি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে সওম পালনকারীরা তারা কিন্তু তাদের নিয়ত অনুযায়ী পুরস্কৃত হতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, 5 ওয়াক্ত সালাত এবং এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, এবং রমজান মাস থেকে অপর রমজান মাস পর্যন্ত তার এই মধ্যবর্তী সময়ে জন্য কাফারা হয়ে যায় যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাদিস রমজান সম্পর্কিত। বলছে 5 ওয়াক্তের সালাত মানে নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত এবং রমজান মাস থেকে আরেক রমজান মাস পর্যন্ত তার মধ্যবর্তী সময় কাফারা হয়ে যায় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আর একটা শর্ত দিয়েছে কেন, সেটা হচ্ছে কবিরা গুনাহ। এবার কবিরা আর একটা সগীরা, দু ধরনের গুনাহ আছে। কবিরা মানে বৃহত্তর গুনাহ। যদি সে বৃহত্তর গুনাহগুলো থেকে বেঁচে থাকে তাহলে একটা রমজান থেকে আরেকটা রমজান যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ছোট ছোট গুনাহগুলোকে কিন্তু মাফ করে দেবেন। আর একটা ওয়াক্ত থেকে যে আরেকটা ওয়াক্ত আসছে সেই ওয়াক্তে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী যে সে মাফ পেয়ে যাবে, জুম্মা থেকে আরেকটা জুম্মায় মাফ পেয়ে যাবে। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। তো এবার আরেকটা হাদিস আমরা শুনবো, আরো কিছু, এগুলো হচ্ছে একটু বড় বড় হাদিস আছে আর কি। আবু আবু আতিদাহ বলেন, আমি ও মাসরুক আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলাম এবং বললাম যে হে মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন সময় হওয়ার সাথে সাথে ইফতার করে এবং তাড়াতাড়ি নামাজ পড়ে, এবং অপর একজন দেরি করে ইফতার করে এবং দেরি করে নামাজ পড়ে। তিনি বললেন, ওদের মধ্যে যে তাড়াতাড়ি ইফতার করে এবং তাড়াতাড়ি নামাজ পড়ে সে কে? আমরা বললাম আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বললেন যে আল্লাহ রাসূল এই রকমই তাড়াতাড়ি ইফতার এবং ইফতারের পরে নামাজ পড়তেন। আরেকবার পড়ি। আবু আতিদাহ বলেন যে আমি এবং মাসরুক আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হয়ে বললাম, হে উম্মে মুমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে একজন সময় হওয়ার সাথে সাথে ইফতার করে এবং তাড়াতাড়ি নামাজ পড়ে, অপর একজন দেরি করে ইফতার করে এবং দেরি করে নামাজ পড়ে। তিনি বললেন, তাদের মধ্যে যে তাড়াতাড়ি করে ইফতার করে এবং তাড়াতাড়ি করে নামাজ পড়ে? আমরা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বললেন, আল্লাহ রাসূল এই রকমই তাড়াতাড়ি করে ইফতার এবং নামাজ পড়িতেন। তার মানে রোজার কিন্তু ইফতারটা কিন্তু তাড়াতাড়ি করাটা একটা কিন্তু সুন্নতের মধ্যেও পড়ে। এটা কিন্তু আমাদের মাথায় রেখে দেওয়া উচিত যে ইফতারটা তুমি কিভাবে করবে। অনেক সময় আমাদের অনেক কারণে দেরি হয়ে যায়, কিন্তু ইফতারটা দেরি করাটা দেখা যাচ্ছে কিন্তু ঠিক নয়। ইফতারটা তাড়াতাড়ি করাটা কিন্তু আমাদের জন্য বাঞ্ছনীয় হবে যদি আমরা এই হাদিসটাকে পালন করি। এবং এসেছে আরেকটা হাদিসে এসেছে কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ইফতার করো খেজুর দিয়ে। খেজুর যদি না পাও তাহলে পানি দিয়ে ইফতার করো। পানি হচ্ছে কি অত্যন্ত পবিত্র জিনিস। তার মানে ইফতার করার সময় পানিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো বলছি কেন, এগুলো হচ্ছে সুন্নতের অংশ, এগুলো হাদিসের মধ্যে এসেছে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে পালন করি এটাও কিন্তু সওয়াব হয়। তাই ইফতার করার সময় আমরা খেয়াল রাখবো। এবং বলা হচ্ছে কি যে সাহরিকে, হাদিসে এসেছে যে সাহরি হচ্ছে কি যে একটা বরকতি খানা, হাদিসের মধ্যে এসেছে।
তো তোমরা যদি সাহারি নাও খেতে পারো অন্তত পক্ষে পানিও খাবে এক গ্লাস, এটাও হাদিসের মধ্যে এসেছে। তাই আমরা অনেকে হয়তো সাহারি খাই না, যে সাহারি খাবো কিনা খেয়েছি বলে, কিন্তু আল্লাহ নবী যদি আমরা সুন্নতটাকে পালন করি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কৃত করবে এবং আমাদের করে রক্ষাও করবে। কারণ যেহেতু বরকতি বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালাই আছে। তাই ইফতার এবং সাহারি এই দুটো কে আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরা করার চেষ্টা করি। এগুলো করলে পরে আমাদের মধ্যে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ভালোবাসা জন্মাবে এবং সুন্নত পালন হবে। এটার দিকে আমরা কিন্তু যাতে খেয়াল রাখি। তো এবার বলা হচ্ছে আরেকটা হাদিস আছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সওয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সওয়াম হচ্ছে ঢাল স্বরূপ, মানে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীল কাজ করবে না, মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয় আর গালি দেয়, তবে সে যেন দুইবার বলে যে আমি সওয়াম পালন করেছি, এবং ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিসকের ঘ্রাণের চাইতে উৎকৃষ্ট। সে আমার জন্য পানাহার, সে আমার জন্য আহার পান এবং কামচার পরিত্যাগ করে, সওয়াম আমার জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব এবং প্রত্যেক নিজ কাজের বিনিময় হবে 10 গুণ। এটা বুখারী হাদিস। আর পড়ি, সওয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীল কাজ করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়াও করতে আসে, তাকে গালি দেয়, তবে সে যেন দুইবার বলে যে আমি সওয়াম পালন করেছি, মানে আমি তোমার সঙ্গে এই বিষয়ে কোনো ঝগড়া করব না বা তর্ক বিতর্ক করব না। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওয়াম পালনকারী মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের ঘ্রাণের চাইতে অত্যন্ত উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান এবং কামাশার পরিত্যাগ করে, সওয়াম আমার জন্য, তাই পুরস্কার আমি নিজ হাতে দান করব এবং প্রত্যেক কাজের বিনিময় হবে 10 গুণ অপেক্ষা তার থেকেও বেশি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সওয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন, যে সওয়াম তুমি যখন রোজা রেখেছো, সেই সময় কিন্তু মানুষের স্বভাবের কারণে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কি যে শয়তানকে এই সময় বন্দী করা হয়, দুষ্ট জিনকে বন্দী করা হয়, তবুও কি মানুষের স্বভাবের কারণে মানুষ অনেক সময় ঝগড়া ঝান্তি অশান্তিতে লিপ্ত হয়ে পড়ে। তাই বলছে যে এই সময় তুমি জানো ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয় না। তুমি বলবে কি যে আমি রোজা রেখেছি। এবং আরেকটা হাদিস আমি পড়ছিলাম, এটাও আছে যে তুমি হয়তো দাঁড়িয়ে আছো, তুমি বসে পড়ো। যে রোজা রেখে কেউ হয়তো তোমার সাথে তর্ক বিতর্ক করছে, তুমি দাঁড়িয়ে আছো, তুমি বসে পড়ো। বসে পড়লে কি হবে, তোমার রাগটা অনেক ক্ষেত্রে প্রশমিত হয়ে যাবে। মানুষ যদি দাঁড়িয়ে থেকে বসে পড়ে, তাহলে তার রাগটা অনেক ক্ষেত্রে কিন্তু প্রশমিত হয়ে পড়বে। এবং আরেকটা লাস্টে বললো কি, যে প্রত্যেক কাজের বিনিময়, এটা আছে 10 গুণ। অনেক হাদিসে আছে যে এটা বহু গুণ পর্যন্ত, 70 গুণ বিভিন্ন হাদিসে এসেছে। কারণ এই সময় তুমি ভালো কাজের দিকে অগ্রসর। মধ্যে কথা হচ্ছে এটা, যেন এমন কিছু কাজ করে ফেলো না যেন রমজান মাসে তুমি সেই সব থেকে বঞ্চিত হয়ে যাও। যে মুদ্রা কথাটা এই হাদিসগুলোর মধ্যে থেকে আমাদের করে বোঝাবার চেষ্টা করছেন, আমরা যেন এটাকে বোঝার চেষ্টা করি। তো এরপরে আরেকটা হাদিস দেখবো। আল্লাহ তার রসুলের প্রতি যে ঈমান আনলো, সালাত কায়েম করলো এবং রমজান মাসে সওয়াম পালন করলো এবং আল্লাহর পথে জিহাদ করুক কিংবা স্বীয় জন্মভূমিতেই থাকুক, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লোককে এই সুসংবাদ পৌঁছে দেবো? তিনি বললেন, আল্লাহর পথে মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100টি মর্যাদার স্তর রয়েছে, 100টি মর্যাদার স্তর রয়েছে এবং 2টি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের ন্যায়। সংক্ষেপে বলে দিই আর কি, যেটা বলতে চাইছে যে রোজাটা এই বেসিক জিনিসগুলো যে পালন করলো এবং যে সৎ কাজের উপর থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে যদি জিহাদ নাও করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মাফ করে দেবে। আল্লাহ তখন এরা সাহাবীরা বলছে যে আমরা কি এই কথাটা লোককে জানাবো? তখন আল্লাহ বলছেন যে যারা জিহাদ ও আল্লাহর রাস্তায় থাকে তাদের জন্য কতগুলো স্তর আছে বললো? 100টা স্তর আছে। এক একটা স্তরের ব্যবধান হচ্ছে আসমান ও জমিন। মানেটা কি?
যে মানুষ বেশি প্রকৃত অর্থে আল্লাহ রাস্তায় মানে পৃথিবীতে সে যদি সুখে থাকার জন্যই যদি জেহাদ না করে, সে জান্নাতে জেহাদ করে জান্নাতের যে স্তরটা পাবে, সেই স্তরটা একটা স্তরের থেকে একটা স্তরের ব্যবধান আসমান জমি, তাহলে 100টা স্তরের ব্যবধান কত? সে তো পৃথিবীর বুকে সুখে থাকার জন্যই সে জেহাদ করলো না। আল্লাহর পথে জিহাদ মানে মারামারিটাই শুধু না, সে আল্লাহর জন্য সংগ্রাম করলো না, আল্লাহর জন্য সে চেষ্টা করলো না, সুখে থাকার জন্য। তাতে অন্য কোনো কারণ নেই যে না আমার কোনো, আমি কষ্ট করতে পারবো না, আমি লড়াই করতে পারবো না, আমি সংগ্রাম করতে পারবো না, দুঃখ কষ্ট ভোগ করতে পারবো না, সেই জন্য আমি জেহাদ করবো না, আমি পিঠে মাছিয়ে বসে থাকবো ঘরের ভিতরে, আল্লাহর ইবাদত করে বসে থাকবো। আল্লাহ বলছে এটাও হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে যদি সে কোনো বড় গুনাহ না করে। কিন্তু তার সুখটা প্রকৃত অর্থে জান্নাতে যেটা পাবে, যে আল্লাহর রাস্তায় প্রকৃত ঈমান আর সই নিয়তের সাহায্যে যে করবে, তার 100টা মর্যাদা থাকবে। যে একটা মর্যাদা কত, যে বলছে আসমান ও জমিনে যতটা দূরত্ব, তার মানে বলতে চাইছে যে তুমি যে সুখটা করছো তার থেকে তো অনেক বেশি সুখ পাবে তুমি যদি চেষ্টা করো। হাদিসের ভাষ্যটা হচ্ছে এটাই। তাই আমরা এটা না মনে করি যে এটা আল্লাহ রাস্তায় কাজ করাটা আমাদের জন্য একটা ছাড়, বরং এটা আমাদের জীবনে একটা ব্যর্থতা যদি আমরা এটা করতে না পারি। যদি প্রকৃত অর্থে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং এটাকে যদি অনুভব করতে পারি, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে বোঝাতে চাইছে আর কি। তারপরে আরেকটা বিখ্যাত হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মিম্বার নিয়ে আসো। ফলে আমরা তার মিম্বার নিয়ে আসলাম। তখন তিনি মিম্বারে সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয়বার তিনি সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। অনুরূপ ভাবে তৃতীয়বার সিঁড়িতে উঠলেন, তখনও বললেন আমিন। তিনি মিম্বার থেকে নেমে আসলেন। তখন আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমরা আজ যা শুনলাম ইতিপূর্বে কখনো এইরূপ কখনো শুনিনি। তিনি বললেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন এবং তিনি বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল এবং নিজেকে গুনাহ থেকে মাফ করতে পারলো না। আমি বললাম আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিবরিল সালাম প্রদান করলো এবং সে বলল, সে ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আপনার নাম উল্লেখ করা হলো অথচ সে আপনার উপর দরুদ পাক সালাম পেশ করলো না। আমি বললাম আমিন। আবার আমি যখন তৃতীয়বার সিঁড়ির ওপর উঠলাম, তখন জিবরিল এসে আমাকে বলল, সে ব্যক্তি ধ্বংস হোক যে বৃদ্ধ অবস্থায় তার পিতামাতা একজনকে অথবা দুজনকে পেল অথচ তাদের সেবা যত্ন করে জান্নাত পেতে পারলো না। আমি বললাম আমিন। তাহলে এটা একটা বিখ্যাত হাদিস। তাই রমজানের গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে অপারেশন। এবং মনে রাখি যেটা বললাম লাস্টে, যে ওই দুটো আয়াত এক্সক্লুসিভ, যে আমি রোজা ফরজ করেছি মুমিনদের ওপর যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, এবং পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। 185 নম্বর আয়াতে কি আছে, যে রমজান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি, এটা হচ্ছে হিদায়াতের দিশা, হিদায়াতের ব্যাখ্যা, সত্য মিথ্যার পার্থক্যকারী। যে এই মাসটি পাবে সে সিয়াম পালন করবে। তারপরে লাস্টে যে লাইনটা আছে, যে আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ আমাদের ঘরে সকলকে এই মাসে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তার বরত্ব মহত্ব ঘোষণা করার তৌফিক দান করুক, সুস্থ স্বাভাবিক রাখুক, পরে সত্য আল্লাহকে তৌফিক দান করে। এ বিষয়ে ডিটেলস আলোচনা করবো আমরা হাদিস ও কোরআন থেকে অনেক কিছু শুনলাম। আল্লাহ বলতে পারলাম তৌফিক দান করুক।